হে ভগবান, আমি বুঝতেই পারছি না যে আমি কি করব। নাহার বাবুর সঙ্গে কথা বলবো নাকি না। নাহার, যতক্ষণে আন্টি আসছে চলো না একটা ফটো তুলি। অগ্নি, মন্দিরে পবিত্র মন এবং শ্রদ্ধার সঙ্গে পুজো করতে হয়, ফটো তুলতে নেই। নাহার, ডোন্ট বি সো বোরিং, একটা ফটো প্লিজ। অগ্নি, দাদা এটাই তো ফটো, তুলে নি না। ঠিক আছে। আমি এখানে মন্দিরে আছি, আমার বাকি টাকাটা এক্ষুনি চাই। কি হয়েছে অগ্নি, তুমি দাঁড়িয়ে গেলে কেন? ফটো তোলো। নাহার ঠিকই বলছে, মন্দিরে এভাবে ফটো তোলা ঠিক নয়। আমি এক্ষুনি আসছি, আমার 2 মিনিটের একটা কাজ আছে। দিদি, এইভাবে পরিক্রমার মাঝখানে আপনাকে আটকানো ঠিক নয়, কিন্তু কি করবো, আমি থাকতে পারলাম না। কি হয়েছে? কোনো কারণে রাগ করেছেন নাকি আপনি? ওই আরতির সময় আমি দেখলাম যে আপনি আমাকে তো কিভাবে মুখ ঘোরালেন যেন চেনেন না। কি এমন ভুল করে ফেললো আমাদের রুহি যে আপনি এত রেগে গেলেন? আপনার নাতনির কথা ছাড়ুন, ভুল আমি করেছি। প্রথমেই আপনার কথা শোনা উচিত ছিল, আমার বোঝা উচিত ছিল যে রুহি নিজেকে যেমন দেখায় একদম সেরকমটা নয়। কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছি না। কি এমন ভুল করে ফেললো মেয়েটা যে আপনি ওকে একেবারে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন? কি রুহি আপনাদেরকে এটা বলেছে যে আমি ওকে পাঠিয়েছি? না, ওই রকম বলেনি, কিন্তু আমার মনে হলো। ছাড়ুন, আপনি ওর পক্ষ নিয়ে কথা বলবেন না। পুনম দেবী, আপনার নাতনি বদলে গেছে। আমি ওকে দুটো কথা কি বলেছি, ও রাগ করে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে এলো। এটা আপনি কি বলছেন দিদি? আপনি আপনি মানে রুই নিজের ইচ্ছেই বাপের বাড়ি? খুব খুব ভুল করেছে, খুব বড় ভুল করেছে। আপনি কিছু চিন্তা করবেন না। আমি না রুহিকে বাড়ি গিয়ে ভালো করে বোঝাবো, মানে আমি ওকে বকবো, আর দেখবেন আপনি খুব তাড়াতাড়ি আপনার কাছে পাঠিয়ে দেবো। কোনো প্রয়োজন নেই, রুহি নিজের ইচ্ছেই গেছে, কিন্তু ফিরবে আমাদের ইচ্ছে। ওর খুব শখ, তাই না, নিজের বাপের বাড়ি যাওয়ার? থাকুক ওর বাপের বাড়ি। আসছে। হে ভগবান, এই রুহি আবার বাপের বাড়ি এসে ঘেরে বসবে, আমার বুকের উপর চেপে বসবে। ওকে আমি দেখছি। নাহার বাবুর সঙ্গে কথা বলা দরকার। কি হলো পিঙ্কু দাদা? তুই চল আমার সাথে। কেন, কি হয়েছে? রুহি এখানে, নাহার এখানে, দুটো পরিবার এখানে, গুরুমার এখানে আসার কি দরকার ছিল? যদি কেউ ওনাকে দেখে নেয় তাহলে? রহিমা, তুই এত বড় কথাটা আমাদের থেকে লুকিয়েছিস কেন? একদিকে ভালো হলো প্রতীকের বাবা যে ওনার সঙ্গে আমার কথা হয়ে গেল, আর আমি সত্যিটা জানতে পারলাম। একটা কথা বলছি, তুমি একদম ঠিক বলো, এই রুহি একদম রুচিতার মতো হয়ে, যেরকম ও ছিল তেমনই এ। ঠাম্মা, তোমার যা বলার তুমি আমায় বলো, কিন্তু প্লিজ মাকে এর মাঝে টেনো না। প্লিজ মাকে কিছু বলো না, মায়ের কোনো ভুল নেই। আর আমি নাহার বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। ছাই চেষ্টা করেছিলে তুমি, ব্যাস মুখ গোমরা করে বাপের বাড়ি চলে এলে, তারপর আবার মিথ্যে কথাও বলছো। আমাদের এসে বললে যে আমাদের জন্য মন কেমন করছে। খুব ভুল করেছো কিন্তু তুমি, যেখানে তুমি শ্বশুর বাড়ির সঙ্গে রাগারাগি করে বাপের বাড়ি এসছো। ঠাম্মা, আমি এখানে এই কারণে এসেছিলাম কারণ আমি নাহার বাবুকে কথা দিয়েছিলাম যে আমি মায়ের সব কথা শুনবো। তোমার শাশুড়ি তোমাকে বাড়ি থেকে বেরোতে বলেছিল কি? না না ঠাম্মা, ওনারা আমায় কিছু বলেননি। কিন্তু কিন্তু কি মা, আমার নাতি নাতনিদের মধ্যে তুই সব থেকে বুদ্ধিমতী, আর তুই এইভাবে চলে এলি। মা, তুই তো জানিস
এই সম্পর্কের সূত্র কতটা সেন্সিটিভ, আর তুই কিচ্ছু না ভেবে এইভাবে সম্পর্কটাকে, তোর এটা করা উচিত হয়নি রে মা। আমি সমাজের সামনে কি করে দাদু দাদু যাবে না তুমি? তোমার হাতের জল খেয়ে আমার স্বামীর কিছু হয়ে না যায়। চলে এসো তাড়াতাড়ি। চল। অনেক নাটক হয়েছে, আর এবার তুমি শুধু বাড়ি থেকে জিনিস নিতে আসবে, এছাড়া আর কোনো কারণে আসবে না। আর তোমার দাদুর চারপাশে আসার একদম চেষ্টা করবে না। নিজের শ্বশুর বাড়ি যাও, নিজের সম্পর্কগুলো বাঁচাও। আমার বাড়িটা আমি সামলাবো। আমি আমি কি করব ঘটক সাহেব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমি কি করে নিজের সম্পর্কগুলো সামলাবো, কি করে সব ঠিক করব? আজ মা সরস্বতীর দিন। মন থেকে যা চাইবে মা স্বয়ং তোমার মুখ দিয়ে তার সত্যি করে তুলবেন। সাথিকা মা, আপনি তো সেটা আমায় ওই ময়ূরের পালক দেওয়ার সময় বলেছিলেন যে ওই ময়ূরের পালকই আমায় রাস্তা দেখাবে। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু। আমার ময়ূরের পালক নাহার বাবুর কাছে, এটা নিশ্চয়ই মায়ের কোনো ইশারা যে আমার নাহার বাবুর কাছে যাওয়া উচিত। নাহার বাবু, সরি, আমি আসলে ভুল করে। গুরুমা, গুরুমা এখানে আছে, নাহার বাবু আর আমার পরিবারও এখানে আছে। তার মানে সেই মানুষটাও এখানেই আছে যে গুরুমার সঙ্গে হাত মিলিয়েছে। অন্যদিকে আমার ময়ূরের পালকও নাহার বাবুর কাছে আছে। তার মানে এটা মায়েরই কোনো ইশারা যে আমার সব প্রশ্নের উত্তর, আসল সত্যিটা বাড়ি থেকেই পাওয়া যাবে। যে কোনো বাহানায় আমায় আমার বাড়িতে ফিরে যেতে হবে।
নাহার বাবা, তুমি চলে এসেছো। অগ্নি, বলো ভগবানের জয়। আরে তোমরা সবাই চলে এসেছো। আমার আরতিতে বোধহয় তোমরা ডিস্টার্ব হয়ে গেলে না? আরে অগ্নিমা, আরতি দেখতে আবার কারোর খারাপ লাগে নাকি? খুব ভালো করেছো যে তুমি সকালে আরতিটা করে নিয়েছো। এই নাও আরতি নাও। অগ্নি, এরপর থেকে যখন আরতি করবে মাথাটা ঢেকে নিও। মাথা খালি রেখে আরতি করাটা ঠিক। সরি আন্টি, এরপর থেকে মনে রাখবো। নাহার, অগ্নি, তুমি ভগবানকে ভোগ দাওনি? সরি আন্টি, ভোগের কথাটা তো আমি ভুলেই গিয়েছিলাম। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। রুহি বৌদি তো নিজে হাতে ভোগ বানাতো, আর এতই সুস্বাদু হতো যে ভগবানও খুশি হতেন। অবনী, চুপ করো। আরে মিছরিও ঠাকুর ভালোবাসেন রে। ঠিক আছে অগ্নি, এর পরের বার যখন ভোগ দেবে তখন মনে রেখো। ঠিক আছে ঠাম্মি। আচ্ছা অগ্নি, এই পুজো টুজো তুমি আবার কবে থেকে শুরু করলে? তোমার তো এসবে খুব একটা ইন্টারেস্ট নেই। এমনি ভাবলাম কিছু করে দিলে সোনি আন্টির একটু হেল্প হয়ে যাবে। দেখো, পুজো করা কোনো বড় কাজ নয়, সে তো ছোট মাও করতে পারে। দেখো, যদি সত্যি ওনাকে সাহায্য করতে হয় তো রান্নাঘরে গিয়ে করো। তাছাড়া এই কয়েকদিনই তোমায় করতে হবে, এরপর রুহি চলে এলে ও সব সামলে নেবে। আমি নাহার আর ওর পরিবারকে ইমপ্রেস করতে চেয়েছিলাম, এদিকে আমারই সব গন্ডগোল হয়ে গেল। জানি না এই রুহি এত কিছু কিভাবে সব সামলে নিত। যাই হোক, যাই হয়ে যাক না কেন, আমি রুহিকে এই বাড়িতে ফিরে আসতে দেব না। যদি রুহি এই বাড়িতে ফেরে তাহলে আমি এই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাব। কি সিদ্ধান্ত নিলি তুই? তোর ছোট মা নাকি রুহি? সরি, আমি আসলে ভুল করে। তোর বাড়িতে সত্যি কেউ আছে যে গুরুমার সাথে মিলিত। আমাকে বিশ্বাস কর, কেউ তো মেকআপটাকে নিজের পায়ে করেছিল ওই চিহ্নটাকে লুকানোর জন্য। রুহি শুধু আমার ঘরেই যায়নি রে, ও আমার ঘরে তল্লাশি করেছে। কাল থেকে দাদুর শরীরও ঠিক নেই। মা এদিকে নাহারবাবুকে বলেছেন যে যদি আমি বাড়ি ফিরি তাহলে উনি বাড়ি ছেড়ে চলে যাবেন। সেই জন্য নাহারবাবু আমায় ফোনও করেননি। আমার এই পেন্টিংটা এখানে কে রেখেছে? কিরম লাগলো? এই পেন্টিংটা আপনি এনেছেন? আমি এনেছি, কিন্তু এই পেন্টিংটা বানিয়েছে আমার আদরের নাতি পিঙ্কু। পিঙ্কু তো নিজে থেকে একটা সোজা লাইনও আঁকতে জানে না, তাহলে এই পেন্টিংটা কি করে করলো? কিন্তু আপনার নাতি পিঙ্কু আমার পেন্টিং কেন করবে? মালিশকা ম্যাডাম, হতে পারে যে আপনার মুখটা আমার পিঙ্কুর দু চোখে ভেসে বেড়াচ্ছে,
হতে পারে যে আপনি আমার পিঙ্কুর স্বপ্নে আসছেন, আর সেই জন্য ও নিজের স্বপ্নকে সত্যি করে তোলার জন্য এই পেন্টিংটা বানিয়ে ফেলেছে। ঠাম্মি তো আমায় পুরো ইমপ্রেস করার চেষ্টায় লেগে পড়েছে। মালিশকা ম্যাডামকে জিজ্ঞাসা করি যে উনি ব্রেকফাস্টে কি খেতে চান। বিদেশ থেকে এসেছেন তো হয়তো ওনার ইংলিশ ব্রেকফাস্ট পছন্দ হবে। আপনার ভালো লেগেছে আমার পিঙ্কুর বানানো এই পেন্টিংটা? ঠিকই আছে, আই মিন এতটাও খারাপ নয়, কিন্তু মনে হচ্ছে খুবই সস্তার কালার ইউজ করেছে। এই দেখুন আমার চুলটা আর আমার নাকটাও ঠিকঠাক হয়নি। এনিওয়েজ, এতে আপনার নাতি পিঙ্কুর কোনো দোষ নেই। আমি এতটাই সুন্দর যে আমার পেন্টিং করা অতটাও সহজ নয়। একদম ঠিক বলেছেন আপনি। কিন্তু এখন আপনার নাতি পিঙ্কু যখন এত কষ্ট করেইছে, তাই এটা আমি রাখছি। থ্যাংক ইউ। মালিশকা ম্যাডাম, আপনি ব্রেকফাস্টে কি খাবেন? আপনার জন্য কি বানাবো? মা, তুমি জল খাবারের জন্য কেন জিজ্ঞেস করতে এসছো? কি খাবে আমি জেনে নেবো। তুমি যাও গিয়ে অন্য কাজ দেখো, অনেক কাজ আছে। হ্যাঁ ঠাম্মা। আচ্ছা, আপনার এই পেন্টিংটা কেমন লেগেছে? রুহি, এসব খবর পরে জেনে নেবে, এখন গিয়ে কাজগুলো সামলাও, অনেক কাজ পড়েছে। হ্যাঁ হ্যাঁ, যাও। আচ্ছা ঠাম্মা। যদি রুহি বলে দিত যে পেন্টিংটা ও করেছে, তাহলে সব গন্ডগোল হয়ে যেত। আমি আপনার খাবারের ব্যবস্থা করি। আর আমি পিঙ্কুকে বলবো যে পরের বার যখন আপনার পেন্টিং করবে সবচেয়ে দামি রং যেন ব্যবহার করে। এটা রেখে দেওয়ার জন্য থ্যাংক ইউ। সরি রুহি দিদি, আমি জানি যে এই পেন্টিংটা তুমি করেছো, আর সত্যি খুব সুন্দর হয়েছে এটা। কিন্তু আমাকে ঠাম্মিকে মিথ্যে বলতে হয়েছে, কারণ আমাকেও দেখতে হবে যে ঠাম্মি আমায় ইমপ্রেস করার জন্য আরো না জানি কত কত মিথ্যে বলবে। ঠাম্মি, এ না, জানি না এই নাহার কখন নামবে। ওরও তো একটু জানা উচিত আমি তোমার এই বাড়ির লোকেদের কতটা সেবা করছি। যদি এই বাড়ির বউ হতে চাও, নাহারকে দেখিয়ে সেবা করতে হবে না, সত্যি সত্যি মন দিয়ে সেবা করতে হবে। হ্যাঁ ঠাম্মি, আমি সেটাও করে দেব, কিন্তু যাকে আগে ইমপ্রেস করে সে তো ইমপ্রেস হয়ে যাক। আরে, এই বোতামটা কি করে খুলে গেল? এবার শার্ট চেঞ্জ করতে হবে। বাবা নাহার, এর জন্য শার্ট পাল্টাতে হবে কেন? বোতামই তো খুলে গেছে, আমি সেলাই করে দিচ্ছি। আরে না না ঠাকুমা, আমি ছোট মাকে বলছি। কিন্তু নাহার, সোনি আন্টি তো বাইরে গেছে। বাবা, এতে ভাবার কি আছে? আমি লাগিয়ে দিচ্ছি বাবা। অগ্নি, তুমি দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও গিয়ে ছুঁচসুতোটা নিয়ে এসো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। নাহার, আয় বস। এই নাও ঠাম্মি। সরি বাবা, আমার দ্বারা হবে না। তুই অগ্নি করে দেখ না। এই নাও। হ্যাঁ অগ্নি, একটু তাড়াতাড়ি হ্যাঁ, প্লিজ। এই তো হয়ে যাবে এক্ষুনি। অগ্নি, আমার লেট হয়ে যাচ্ছে, তুমি ছেড়ে দাও, আমি শার্ট চেঞ্জ করে নিচ্ছি। ইটস ওকে। হয়ে গেছে নাহার, হয়ে গেছে। তাড়াতাড়ি এসো, আমি সেলাই করে দিচ্ছি। এই নাও।
আমি এখানে এত কষ্ট করে সেলাই করছি আর নাহার এখানে আমার কষ্টটা না দেখে রুহির ফ্রেন্ডশিপ ব্যান্ডের দিকে তাকিয়ে হাসছে। আমার এমন কেন মনে হলো যেন নাহার বাবুরও আঘাত লেগেছে? নাহার বাবু ঠিক আছে তো? আমার এরকম কেন মনে হলো যেন রুহির কিছু হলো। আই হোপ যে রুহি ঠিক আছে। আমার রুহির সঙ্গে কথা বলতে হবে।